আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। আর এইটা আমি তৈরি করেছি ফুটন্ত গরম পানির মধ্যে কাঁকরোলটা দিয়ে তারপরে তৈরি করে নিয়েছি। আর এভাবে কাঁকরোলটা নাস্তা তৈরি করলে সবাই খেতে খুবই পছন্দ করবে। আর কাঁকরোল কিন্তু সচরাচর সবাই খেতে পছন্দ করে না, আর বাচ্চারাও তেমন পছন্দ করে না। এই জন্য কাঁকরোলটা যদি এভাবে তৈরি করে নেন তাহলে সবাই খেতে খুবই পছন্দ করবে আর সবাই মজা করে খাবে। এই জন্য আমি কাঁকরোলটাকে কেটে নিয়েছি, খুব ভালোভাবে কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখে উপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে কাঁকরোলগুলোকে এভাবে সমানভাবে কেটে নিয়েছি। কেটে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে পানি গরম করতে দিয়েছি একটা পাত্রে। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর সেখানে দিয়ে দিচ্ছি কাঁকরোলগুলোকে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, হাফ সেদ্ধ করে নেবেন কাঁকরোলগুলোকে। চেষ্টা করবেন হাফ সেদ্ধ করে নিতে, তা না হলে কাঁকরোলগুলো বেশি নরম হয়ে যাবে আর খেতে বেশি একটা ভালো লাগবে না। এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কাঁকরোলগুলোকে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, হাফ সেদ্ধ হলেই নামিয়ে রেখে দিবেন। তারপরে কাঁকরোলগুলোকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি কাঁকরোলগুলো। দেখে বুঝতে পারতেছেন হালকা একটু শক্ত শক্ত আছে। এভাবে আমি একটু ভাপিয়ে নিচ্ছি আসলে কাঁকরোলগুলোকে। তারপর খুব ভালোভাবে এভাবে ভাপিয়ে নেওয়ার পর কাঁকরোলগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হাফ চামচের মতো মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া। সবগুলো উপকরণ খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, আর মেপে একটু দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা। আস্ত জিরাটা দিলে আসলে টেস্টটা অন্যরকম হয় আর খুবই মজার হয়। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ময়দা, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চালের গুঁড়াটা দিচ্ছি কারণ তাহলে অনেক বেশি ক্রিস্পি হয়। আপনি চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ডিমটা স্কিপ করেছি। ডিমটা ছাড়াই এই নাস্তাটি খুবই মজার হয় খেতে। আর এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর এখন যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি সবগুলো উপকরণ নেওয়ার পর। তারপরে হাতে একটু সামান্য তেল নিয়ে এভাবে শেপ করে নিচ্ছি। নর্মালি আমরা যেরকম শেপ করে নিই সব নাস্তা, সেভাবেই শেপ করে নিচ্ছি। তারপরে অল্প তেলে এটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু বেশি তেল দিয়ে ভাজবো না, আসলে অল্প তেল দিয়ে নাস্তাগুলো ভেজে নিলে একটু বেশি আসলে স্বাস্থ্যকর হয় আর হেলদি একটা নাস্তা হয়। এটা কিন্তু বিকেলের নাস্তা হিসাবে এবং বাচ্চাদের টিফিনেও এটা পরিবেশন করতে পারবেন, কারণ খুবই মজার হয় খেতে, বাচ্চারা একদম মজা করে খাবে। এ পর্যায়ে পাকোড়াগুলোকে এভাবে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এভাবে উল্টে পাল্টে আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। আর আমার নাস্তা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই কাঁকরোলের নাস্তা রেসিপিটি। এ পর্যায়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক মজার। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা লোভনীয় হয়। কাঁকরোলটা নর্মালি সবাই অন্যভাবে খেতে চায় না, আর এভাবে করলে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই পর্যায়ে কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, আর উপরের দিকে ক্রিস্পি হয়েছে, খেতে অনেক মজার হয়েছে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।